চলে আসলো নতুন বছর ২০২৬ সাল, কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যোগ্য যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসলো না। রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পের টাকা এইবারই কিন্তু বেশি দেরি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং বিগত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত সালের ২০২২ সাল থেকে পুরো স্টেটমেন্ট যে কোন তারিখে কোন কোন মরশুমের টাকা কোন তারিখে বিগত দিনগুলিতে ক্রেডিট হয়েছিল। আমরা একটা দেখেছিলাম যে জানুয়ারি মাসের ১৭ তারিখ ২০২২ সাল সামথিং হবে, সেই ২২ সালেই কিন্তু টাকা সব থেকে লেটে দিয়েছিল। তো এই যে জানুয়ারি মাস ১৭ ২০২৩ সালে দিয়েছিল, অর্থাৎ ২০২২ সালে রবি মরশুমের টাকা কিন্তু ১৭ই জানুয়ারি ২০২৩ সালে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তবে এইবারও তার থেকে কিন্তু বিকল্প নয়, কারণ জানুয়ারি মাস ২০২৫ সালে রবি মরশুমের টাকা এবার ক্রেডিট হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে। কিন্তু তারপরেও নতুন বছরে আসার পর আপনারা এবার অপেক্ষা করছেন কোন তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই টাকা দেবেন, এবং সেটার জন্য আপনারা প্রত্যেকেই তো অপেক্ষা করছেন। আশা করি ঠিক আপনারা সেটার জন্য অপেক্ষা করছেন। সেক্ষেত্রে বর্তমানে এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্প রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত যে কোনো কৃষক যদি অল্প জমিতেও আবেদন করেন, সেক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে একটি আর্থিক সাহায্য রূপে টাকা কিন্তু পেয়ে যান। যেমন সর্বোচ্চ ১০,০০০ এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে থাকে। তবে এই টাকা শুধুমাত্র সময়সীমার মধ্যেই স্থানান্তরিত হয়ে থাকে, কোনো অটাইমেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের হুট করে ক্রেডিট হয়ে যায় না। কিভাবে সময়সীমা সেটাও আপনাদেরকে প্রত্যেকবারই বলেছি, সেই মতো আমাদের আজকের আপডেটস বা প্রতিবেদনও স্পষ্ট জানানোর চেষ্টা করব। বর্তমানে এই যে প্রকল্প, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প, তার যে স্ট্যাটাস আপডেট তা বিগত দিন নভেম্বর মাস থেকেই রয়ে আছে, বা তার আগে থেকে অক্টোবর মাসের শেষের দিক থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড, মানে অ্যাকাউন্টটা আপনার ঠিক রয়েছে, সেই ভ্যালিডেশন আপনার স্ট্যাটাসে চলে এসেছে বিগত দিন থেকেই। কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার এখনও পর্যন্ত কোনো নামই নেই। এর আগে আমরা দেখেছিলাম একটি কিস্তিতে সরাসরি মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে উপভোক্তাদের বলেছিলেন যে পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া শুরু আমরা করে দেব, মানে আগামীকাল থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কৃষকরা। সেটা কিন্তু ভার্চুয়ালি বলতে পারেন যে ভার্চুয়ালি তিনি কিন্তু বলে দিলেন, এবং টাকা ব্যাংক অ্যাকাউন্টে তারপরের দিন থেকে ঠিক চলে এসেছে। এবং ফিজিক্যালি টাকা সেটাই যে সরাসরি সভামঞ্চে গিয়ে একটি রিমোট বাটন প্রেস করে টাকা কিন্তু দিয়ে থাকেন, সেটাও ভার্চুয়ালি, কিন্তু ফিজিক্যালি একটা ব্যানার পাবলিশ করে সেখানে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমেই টাকা দিয়ে থাকে। বর্তমানে ২০২৫ সালের ডিসেম্বর মাসের দিকে কিন্তু কয়েকটা সভামঞ্চ থাকার পরেও সেখান থেকে কোনো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেননি। সেক্ষেত্রে আমরা এই প্রকল্প বন্ধ বলবো না, কারণ রাজ্য সরকারের কোনো একটা প্রকল্প বন্ধ তখনই যখন রাজ্য সরকার ডিক্লেয়ার করবে। কিন্তু এখানে দেখুন, স্ট্যাটাসটা আপডেট হলো, স্ট্যাটাস বন্ধ হলো কি আর স্ট্যাটাস আপডেট হতো? বর্তমানে যেমন আপনারা চেক করবেন অ্যাকাউন্ট ভ্যালিড প্রত্যেকেরই রয়েছে। তো এই প্রকল্প সক্রিয় রয়েছে বলেই কিন্তু আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস অ্যাক্টিভ, সাথে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। সাথে কৃষি অধিকর্তার দপ্তর থেকেও অফিসিয়ালি ডেট দেওয়া যায় না, কিন্তু তিনারা এটুকু বলতে পারেন টাকা 100% আসবে, সেটা সময়সীমার মধ্যেই। এবার সময়সীমাটা কেন বলছি সেটা একটু বিস্তারিতভাবে আপনারা জেনে নিন। রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের টাকা দেওয়ার কোনো একটা লিমিটেশন বা টাইম রয়েছে, সেই টাইম পিরিয়ডের মধ্যেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যেমন আপনারা জানেন, রবি মরশুম কিস্তির টাকা অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের ঘোষণা আগে থেকেই হয়ে আছে, এবং খরিফ সিজনের টাকা বা খরিফ মরশুমের টাকা কিন্তু অক্টোবর থেকে মার্চ, এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের দিয়ে থাকেন রাজ্য সরকার। সেই মতোই আমরা রবি মরশুমের কিস্তির টাকা পাবো, সেটা টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত, মানে মার্চ মাস এর আগে ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিত টাকা আসবে। কিন্তু বেসিক্যালি আমরা দেখেছি ডিসেম্বর মাসেই ঢুকে গেছে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ফলত আপনারা কেউ চিন্তা করবেন না, রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ঠিক ব্যাংক অ্যাকাউন্টে আপনার জানুয়ারি মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক যখনই দিক, রাজ্য সরকার কোনো না কোনো মাধ্যমে ঘোষণা করে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে। হতে পারে টাকা রিলিজের পর টুইট করবেন, হতে পারে আগে ব্যানার পাবলিশ করে সভামঞ্চ থেকে টাকা দেবেন। আর আরও একটা বিষয়, ২০২৬ সালেই কিন্তু রয়েছে ইলেকশন, অর্থাৎ নির্বাচন। সে নির্বাচনের আগেই কৃষকদের তো টাকা দিবেই, তার সাথে কি পরবর্তীতে আপডেট আসবে সেটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। কারণ আমরা ইলেকশনের আগে কিন্তু বেশ কিছু কিছু চমক দেখে থাকি রাজ্য সরকারের, সেই অর্থেই অনেক কৃষকরা অপেক্ষা করছেন যাতে এই প্রকল্পের টাকা পরিমাণটা কিছুটা হলেও বাড়ানো যায়। সেটা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন, অনেকেই ভাবছেন রাজ্য সরকার করলে অনেক উপকার হবে।
কিন্তু এই প্রকল্পের যোগ্য হিসেবে টাকাই তো আপনারা পাচ্ছেন না। এবার চলে আসি নতুন উপভোক্তাদের নিয়ে কিছু আপডেটস। নতুন যে সমস্ত আবেদনকারী কৃষক রয়েছেন, সেটা কৃষি অধিকর্তার দপ্তরেই হোক কিংবা আপনি যেখানে আবেদন করেন, তো সহকৃষি অধিকর্তার দপ্তরে কিন্তু গেলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে এন্ট্রি সেদিন করে দিয়েছে এবং বর্তমানে প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস চলে এসেছে, কেবিআইডিও জেনারেট হয়ে গেছে, অর্থাৎ নতুনরাও টাকা পেয়ে যাবেন একই সঙ্গে। এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার আপনি আপনার স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন। স্ট্যাটাস চেক করবার জন্য কিভাবে করবেন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেও সেটি উপস্থাপন করে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। সাথে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার বিষয়টা আপনাকে আরও একটু স্পষ্টভাবে জানাই। অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে টাকা দেবে, তাই চিন্তা করবেন না। এই প্রকল্পের মাধ্যমে টাকা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা আসার সম্ভাবনা সবথেকে প্রবল। তারপরেও দেখা যাক রাজ্য সরকার কোন ডেট ঘোষণা করে টাকা রিলিজ করে সরাসরি। তো এই স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা দিয়েও আপনাকে দেখিয়ে দিচ্ছে। এভাবে আপনি স্ট্যাটাস চেক করলে অবশ্যই বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা। তো আমরা রয়েছি গুগল ব্রাউজারে। আমরা এখানে সিম্পলি লিখব কৃষক বন্ধু বা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, যেটা ইচ্ছা আপনি সেটা এখানে সার্চ করবেন। যখনই আপনি এখানে সার্চ করবেন তারপরেই কিন্তু আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে সব কিছুই। এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু। সিম্পলি আপনি কৃষক বন্ধু লিখলে এরকম প্রথমে ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনারা স্পষ্ট দেখুন krisakbandhu.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে। এটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। অলরেডি আমাদের ডেস্কটপ মোড রয়েছে, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু। এইখানে আপনি এবার নিচের দিকে স্ক্রল করবেন। কৃষক বন্ধু সম্পর্কিত দ্বিতীয়ত হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশন আপনি ক্লিক করবেন। একবার আমরা এখানে জাস্ট ট্যাপ করে দিচ্ছি, এইরকম ইন্টারফেস পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করবেন, সিলেক্ট অপশন এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন। আমরা এখানে যদি কেবিআইডি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের কেবিআইডি বসাতে হবে। এরপর আমরা এখানে আই অ্যাম নট এর বটে ক্লিক করব। ক্যাপচাটা ফিল করে দিলেই আপনার এখানে সার্চ অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনি আপনার স্ট্যাটাস। এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষকের স্ট্যাটাস, যেটা একটা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবার পর দুজনের স্ট্যাটাস এখানে চলে এসেছে। অর্থাৎ যতজন রেজিস্ট্রেশন থাকবে একটা নম্বর থেকে তা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সর্বপ্রথম আপনি এখানে কেডি আইডি, কৃষক বন্ধু আইডি, ভোটার আইডি, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর, স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস এতগুলো আপনি দেখতে পাবেন। অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে সব কিছুই। এবার আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই দুইটা কিন্তু আমরা অপশনটা আমাদের মেন। আমরা এবার সেখানে জুম ইন করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, আমরা এখানে দুইজন দুটো কিন্তু জমিতে আবেদন করা এবং আলাদা আলাদা ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে। এখানে তারপরে পাশের দিকে আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভ বলে কিন্তু অপশন রয়েছে পাশেই। এরপরে আরও একটি নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ, অর্থাৎ এইখানে স্ট্যাটাস কিন্তু প্রত্যেকের অ্যাপ্রুভ লাগবে। কোনো ডিডিএ রিভার্ট কিংবা আদার্স যে কোনো স্ট্যাটাস থাকলে হবে না, ডিরেক্টলি এখানে কিন্তু অ্যাপ্রুভ থাকবে, তাহলেই কিন্তু আপনার এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ এখানে মাস্ট আপনার অ্যাপ্রুভ থাকতেই হবে এবং যখন অ্যাপ্রুভ থাকবে তারপর এই অ্যাকাউন্ট ভ্যালিডটা অটোমেটিক্যালি রাজ্য সরকার স্ট্যাটাস আপডেট করে আপনার স্ট্যাটাসে নিয়ে চলে আসবেন। অর্থাৎ ক্লিয়ার বুঝতে পারছেন, এই অ্যাকাউন্ট ভ্যালিড অর্থ হচ্ছে আমাদের এবার টাকা ক্রেডিট হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেছে, কোনো রকম অসুবিধা নেই। অ্যাকাউন্ট ইনভ্যালিড নয়, অ্যাকাউন্ট ভ্যালিড, নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছুই ম্যাচ করছে বলে অ্যাকাউন্ট ভ্যালিড। আপনি এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা এটি চেক করে নেবেন। এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা কিংবা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াস লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের আজকের আপডেটটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসেই পেয়ে যাবেন এমনটা আপডেটস পাওয়া যাচ্ছে। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।